শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে পাঠদানের সাথে সাথে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ এবং ইনস্ট্রাকশন হিসেবে আমরা অনেক কিছু শব্দ এবং ফ্রেজ ব্যবহার করে থাকি। তাছাড়া বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেক জন শিক্ষকের উচিত মনে করি আমি শ্রেণীকক্ষে প্রবেশ করার পরপরই তাদের সাথে ইংরেজিতে কিছু ইনস্ট্রাকশনস বা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। আজকে আমার আলোচনার প্রথম পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব, গ্রিটিংস বা সম্ভাষণ নিয়ে। শ্রেণীকক্ষে প্রবেশ করার পর একজন শিক্ষক শিক্ষার্থীর উদ্দেশ্যে ইংরেজিতে এভাবে বলতে পারে, গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। এর প্রতি উত্তরে শিক্ষার্থীরা এভাবে উত্তর দিতে পারে, গুড মর্নিং টিচার। এর প্রতি উত্তরে পরে শিক্ষক তাদেরকে আরও জিজ্ঞেস করতে পারে, হাউ আর ইউ ফিলিং টুডে, or how are you all today, or how are you getting on। এর প্রতি উত্তরে শিক্ষার্থীরা শিক্ষককে এভাবে প্রশ্ন করতে পারে বা উত্তর দিতে পারে, উই আর ফাইন, এবং শিক্ষকের কাছ থেকেও জানতে পারে, অ্যান্ড ইউ, হাউ অ্যাবাউট ইউ। এর প্রতি উত্তরে শিক্ষক এভাবে দিতে পারেন, আই এম ভেরি ওয়েল অর ফাইন, থ্যাংকস ইউ অল। পরে শিক্ষক শিক্ষার্থীকে সিট ডাউন প্লিজ বলতে পারে। এরপর নাম রোল কল করার ক্ষেত্রে এভাবে বলতে পারে, রেসপন্সিভ রোল নাম্বার, বি কোয়াইট। এরপর রোল কল করার পরে আরও অন্যভাবে উত্তর প্রশ্ন করতে পারে, হু ইজ মিসিং অর অ্যাবসেন্ট টুডে, অথবা হু মিসড লাস্ট ডে। এরপর যদি দরজা জানালা যদি বন্ধ থাকে, দরজা জানালা খোলার জন্য এইভাবে বলা যায়, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর। আর ব্ল্যাকবোর্ড যদি অপরিষ্কার থাকে তাহলে এইভাবে বলা যায়, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড অর ক্লিন দ্য হোয়াইট বোর্ড। পাঠদান শুরু করার আগে শিক্ষার্থীর উদ্দেশ্যে এভাবে বলা যায়, টেক ইউর বুক, ওপেন দ্য পেজ এট 19 or 20। এরপরে পড়া শুরু করলে এইভাবে বলা যায়, লেটস গেট স্টার্টেড। এভাবে করে প্রাথমিক পর্বটা এভাবে শেষ করা যায়। আজকে আমি এই প্রথম পর্বে এই গ্রিটিংস কিভাবে করা যায় কিছুটা ছোট ছোট ফ্রেজ বা সেন্টেন্স ব্যবহার করে যেভাবে ক্লাসরুমকে আকর্ষণীয় করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। ডিয়ার টিচার্স, টেক কেয়ার অফ ইউর হেলথ, বাই, সি ইউ এগেইন।